মা মুরগি দিয়ে মুরগির বাচ্চা ব্রুডিং। আপনি যদি একটি মুরগি দিয়ে 50 থেকে 60টা বাচ্চা ব্রুডিং করতে পারেন, আর সবগুলো বাচ্চা যদি আপনার টিকে যায়, তখন কিন্তু আপনার খুবই আনন্দিত লাগবে এবং আপনি মনে করবেন যে না, আমি সফল। তো এ বিষয়ে আজকে কথা বলবো, দেখাবো আপনাদেরকে কিভাবে মুরগির সাথে মুরগি ব্রুডিং করবেন এবং একটি মুরগির সাথে অনেকগুলো বাচ্চা দেবেন। এই যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাইতেছেন, এখানে একটি মুরগির সাথে প্রায় আমার 40টা প্লাস বাচ্চা আছে। এগুলো আমি ছোটোবেলা যখন বাচ্চাগুলো ফুটছে তখন ওদেরকে মুরগির সাথেই ছিল, কিন্তু ওদের স্পেয়ার একটা লাইট দিয়ে দিছি সাইড ওয়ার্ড, যাতে মুরগির বাচ্চাগুলো যেগুলো হিট কম পাবে মায়ের বুকে থেকে, সেগুলো আপনার ওই লাইটের থেকে তাপ সংগ্রহ করবে। এবং ওদেরকে শুধু লাইসোবিট দিছি, আর কোনো ঔষধ দেই নেই। যখন ওদের 7 দিন বয়স হয়েছে তখন রানীক্ষেত ভ্যাকসিন দিয়ে দিছি, এবং 21 দিন বয়সে আবার দ্বিতীয় ডোজ ক্ষেত ভ্যাকসিন দিয়ে দিছি। তবে অবশ্যই ভ্যাকসিনের শিডিউলটা সঠিক রাখবেন, আর তাপটা যদি আপনি সঠিক রাখেন তাহলে আপনার একটা বাচ্চাও মারা যাবে না। তো সেই দিকটা সবসময় খেয়াল রাখবেন। দেখবেন বড় বড় খামারি যারা আছে, শাকিল ফার্মিংয়ের শাকিল ভাই, চাষি রবিনের চাষি রবিন ভাই, তারপর আপনার ইউথ অ্যাগ্রো, যে আপনার বিভিন্ন উৎসাহিত করে মানুষকে খামার দেওয়ার জন্য প্রতিবেদন করে, তারা কিন্তু এইসব জিনিস ছোট থেকে শুরু করে তারা বড় হয়েছে, একেবারে কিন্তু বড় হয় নাই। অতএব তাদের ভিডিওগুলো যদি আপনারা দেখেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন, উপকৃত হবেন। এখানে যে মুরগিগুলো দেখতে পাইতেছেন, এটার সাথে 17টা বাচ্চা ফুটছে এবং 17টা বাচ্চা এখন পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও মারা যায় নাই। আমি যেটা করছি, সবসময় ওদেরকে খাবার ভালো দিছি। আপনি ব্রয়লার স্টার্টার দেন আর সোনালি স্টার্টার দেন, সব সময়ের জন্য চেষ্টা করবেন ভালো একটা কোম্পানির খাবার দিতে। আপনি সোনালি দেন আর ব্রয়লার দেন, আমি সবসময় সোনালি খাবারই দেই। তো এখানে এই যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাইতেছেন, এগুলোকে আমি কিন্তু এই খাঁচাটার ভিতরে আবদ্ধ রাখি এবং ফিড খাবার দেই। যখন ওদেরকে 15 দিন বয়স হয় তখন আমি ওদেরকে চাল বা গম, ভুট্টা, ভাঙা এগুলো আস্তে আস্তে দেওয়ার অভ্যস্ত করি, যাতে ওরা দেশি খাবারের সাথে মানিয়ে নেয়। আর মুরগিটা সবসময় এদের সাথেই থাকে। মাঝে মাঝে আমি মুরগিটা বাইরে ছেড়ে দেই, সেটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে রাখবেন। তো আপনারা যদি এরকম ছোট পরিসরে খামার শুরু করতে পারেন, আপনারা এইগুলো থেকে ডিম বাচ্চা করে আপনি কিন্তু সফল হতে পারবেন। তা না হলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। আর একটা জিনিস হলো ভাই, দেশি মুরগি পালন করলে আপনার অবশ্যই অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা ছাড়া আপনি কখনই দেশি মুরগি পেলে সফল হতে পারবেন না। কারণ সোনালী ব্রয়লার দেখবেন ওগুলো আবদ্ধ অবস্থায় থাকে, এবং ওদেরকে ফিড, মেডিসিন, ভ্যাকসিন মানে পর্যাপ্ত পরিমাণে ওদের দেওয়ার কারণে ওরা তাড়াতাড়ি বড় হয়ে যায়, বিক্রি হয়ে যায়। কিন্তু আপনি দেশি মুরগি কিন্তু 2 মাস বয়স হলে বিক্রি করতে পারবেন না। যেমন আমার এই মুরগি বাচ্চাগুলো 25-26 দিন বয়স, কিন্তু ওদের গ্রোথ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আসছে। একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ক্রস মুরগি করছি টাইগারের সাথে, এগুলো কিন্তু সেই বাচ্চাগুলাই। তো এই মুরগিটা কিন্তু এখন এদের সাথে ভালোই আছে। 1 মাস হলে আপনি কিন্তু এই মুরগির বাচ্চাগুলোকে আলাদা করতে পারবেন। যেমন এই মুরগিটা আমি এখন বাইরে ছেড়ে দেব, আর খাঁচাটার মুখটা আমি আটকে দেব। তাহলে বাচ্চাগুলো ভিতরে একটু কমফোর্ট ফিল করবে, জায়গা পাবে, যেহেতু অল্প জায়গা। তবে একটু বড় সড়ো জায়গা দিবেন, যাতে মুরগির বাচ্চাগুলো ওড়াউড়ি দৌড়াদৌড়ি করতে পারে। মুরগিটা এরকম যদি রাখেন, তাহলে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হলো, বাইরে থেকে যদি কুকুর, বিড়াল বা কাক বা বেজি বা যে কোনো জিনিসে যদি আক্রমণ করতে চায়, তো তখন কিন্তু এই মুরগির বাচ্চা একটাও কিছু হবে না, কারণ এই যে মা মুরগি আছে ও কিন্তু ওদেরকে প্রোটেক্ট করবে। আর এইটার ফলে আপনি উপকৃত হবেন। আপনি যদি কোথাও দূরেও যান, যে 2 ঘন্টা 3 ঘন্টা বাড়িতে থাকবেন না, তাও কিন্তু আপনার সমস্যা হবে না, কারণ মুরগি যেহেতু আপনার, নিশ্চিত থাকবেন যে মুরগি আমার ছেড়ে দেওয়া আছে, মুরগি সবাইকে সেভ করবে। তো আসলে মা মুরগি এভাবে যদি পালন করে, তাহলে আপনি লাভবান হতে পারবেন। আর ওদেরকে ভ্যাকসিন, ভিটামিন এগুলা নিয়ম অনুযায়ী দিবেন, তাইলে ওদের গ্রোথটা ভালো আসবে। তো আমি যেইভাবে পালন করি সেই ভিডিওটা আপনাদের সাথে উপস্থাপনা করলাম। আমি ছোট থেকে বড় হতে চাই, তো সেজন্য আপনাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন। তো দয়া করে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সবার খামার সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।